জিসান ভাই ওয়াইটি, যাকে কিনা পুরো বাংলাদেশে ডায়মন্ড কিং হিসেবে চেনো তোমরা। কিন্তু এই মালটাকে টক্কর দেওয়ার জন্য বাংলাদেশে চলে আসছে নতুন এক ডায়মন্ড কিং। আইসাই নাকি 1.5 লক্ষ বেসেস কিনে টপ 1-এ চলে গেছে। আর এই মালটাকে কিন্তু টক্কর দেওয়ার জন্য জিসান ভাই প্রস্তুতি নিতেছে। এখন আমি আপনাদের দুজনকেই বলতেছি যে তো টাকা দিয়ে ডায়মন্ড কেনার আগে আপনারা দুজন এই ভিডিওটাকে একটু দেখেন। এই ভিডিওটার মানে কি একটু বুঝছেন? মানে একটা বাচ্চা মানে খাবার না খেয়ে মাটি খাইতেছে, আর তার হৃদয় ভাঙা কান্না শুধুমাত্র একটু পানির একটু খাবারের জন্য। শুধু সে নয়, তার মতো হাজার হাজার ফিলিস্তিনবাসী খাবারের অভাবে না খেয়ে মারা যেতেছে। আর আজকে একটা ভিডিওতে দেখলাম একজন মা বাংলাদেশ থেকে সাহায্য চেয়েছে শুধুমাত্র একটু পানির জন্য। আর হ্যাঁ, এসি টেটার ভাই আর জিসান ভাই ওয়াই, আমরা সবাই জানি আপনারা বাংলাদেশের গর্ব। হ্যাঁ, আমরা এটাও জানি যে আপনারা গরিব দুঃখীদের দান করেন। তো শুধু নিজেদের মধ্যে একজনকে টপকি আরেকজনের প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। আমরা এটাও জানি যে আপনারা ডায়মন্ড কিং, আপনারা গেমের পিছনে কোটি কোটি টাকা খরচ করেন। শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে তো কোনো লাভ নাই। যদি এমন হইতো যে একটা দেশ আপনাদেরকে চ্যালেঞ্জ দিছে, তখন আপনারা প্রতিশোধ নিবেন, অবশ্যই প্রতিশোধ নিবেন। কেন বাংলাদেশ ছোট না হয়, গেমের মধ্যে এত টাকা না খরচ করে ওদের পাশে একটু দাঁড়া। আর গাইস, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ওদেরকে কিন্তু ভিডিওতে মেনশন দিয়ে যাবা, যেন ওরা ভিডিওটা দেখতে পারে। দাঁড়া 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 দাঁড়া, পরের কাছে ডাক করার আগে মনোভাব টাকা শেষ করলি। আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। সারাদিন আমরা রোজা রেখেছি, উপোস রয়েছি, সন্ধ্যার সময় ইফতার করে আপনার মসজিদে গিয়ে অল্প একটু তারাবি পরে আপনার এই গাছ থেকে ডাব চুরি খাওয়ার জন্য একত্রিত হয়েছি। হে রব্বুল আলামিন, অনেকেই বলবে আমরা চোর, কিন্তু আমরা তো চোর না। কেন সেটা আমরা এখন প্রমাণ করে দিচ্ছি। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। গোটা পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়, এই ডাব গাছের মালিক কে? আল্লাহ। হে মহান রব্বুল আলামিন, আমরা কারো গাছের ডাব খাই নাই, আমি আপনার গাছের ডাব খাইছি। আপনার কাছে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা কিন্তু আপনার কাছে ডাব খেয়েছি, আপনার কাছে শুকর আদায় করেছি। তারপরও এলাকার কিছু মুরব্বীরা, কিছু মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, আমাদেরকে চোর বলবে। তাদের বিচার আল্লাহ আপনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের সামনে করবে। আমিন। আল্লাহ, আমাদের এই ডাব খাওয়ার এই মোনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের এই ডাব খেয়ে আমাদের রূহকে এই রোজা রেখেছি আত্মতৃপ্তি পাওয়ার তৌফিক দান করে দিন। আমিন। দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন। খাবার জন্য সর্ব করা হোক। আমিন।